মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার আদায়ের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। পৃথিবীর অনেক দেশে দিনটি এখনও দাবি আদায়ের সংগ্রামের প্রেরণা। বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার আজও অধরা। শ্রমবান্ধব পরিবেশের অভাবে কর্মক্ষেত্রে মৃত্যুর সংখ্যা বাড়ছে। দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী মজুরি না পাওয়ায় কষ্টে কাটছে বেশিরভাগ কর্মজীবী মানুষের জীবন। মহান মে দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুকসিমুল আহসানের রিপোর্ট। জীবনের রস চুষে নিয়ে মরণ ফেরত দেয়। জীবিকার তাগিদে জীবন যুদ্ধে হার না মানা মানুষগুলোর হাড় ভাঙা এই খাটুনি, কষ্ট, শ্রম আর ঘামে গড়ে ওঠা গতিময় এই সভ্যতায় বারবার বঞ্চিত হয়েছেন তারা। তাই তো 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেমার্কেটে ন্যায্য অধিকারের দাবিতে শ্রমিকরা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আজকের মে দিবস। 10 থেকে 12 ঘন্টার পরিবর্তে দিনে 8 ঘন্টা কাজের যে দাবিতে সেদিন প্রাণ দিয়েছিলেন মার্কিন শ্রমিকরা, 130 বছর পরেও বাংলাদেশের শ্রমিকদের সেই ন্যায্য অধিকার আজও অধরা। সকাল 7টা বাজে কামে আসি, সন্ধ্যা বাজে যাই, কি কষ্ট, আবার বাজার করা লাগে, হুতি লাইট 12টা বাজে, আবার 11টা বাজে, কোনো দিন আজানেরা 4টে বাজে উঠি। কাজ অনুসারে বা যে কষ্ট কাজ ও হিসেবে মাইনা আমাদের হয় না বা পাই না। গ্রামে থেকে মোরা না খেয়ে মরা, নগরে ভবন ধসে চাপা পড়া। রানা প্লাজা, তাজরিন কিংবা স্পেকট্রাম ট্র্যাজেডির মতো ভয়াবহ ঘটনা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এদেশের শ্রমজীবী মানুষ কতটা নিরাপদ। কর্মক্ষেত্রে মৃত্যু মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মুখ। 2008 থেকে 2015 সালের পরিসংখ্যান বলছে, গত 8 বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় জীবন দিয়েছে প্রায় 5,500 শ্রমিক। মারাত্মকভাবে আহত আরও প্রায় 11,000 কর্মক্ষম মানুষ। গার্মেন্টস, পরিবহন আর নির্মাণ শ্রমিকদের জীবন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকদের মতে, শ্রমিকের কান্নার আওয়াজ থামেনি আজও। এদেশের অধিকাংশ শ্রমিক এখনও শ্রম আইনের বাইরে। শ্রমিকের ন্যায্য মজুরি আর শ্রমবান্ধব পরিবেশ আজও চ্যালেঞ্জ। এই 8 ঘন্টা কাজ যে নির্ধারিত করা হয়েছে আইনে, সেই আইন বাংলাদেশে শুধুমাত্র 20 থেকে 25% শ্রমিকের সুরক্ষা দেয়, বাকি শ্রমিকদের কিন্তু কোনো সুরক্ষা দেয় না, আইনের আওতায় না। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শ্রমিকদের যে স্বার্থ সংরক্ষণের জন্য উপযুক্ত কাঠামো এখনো গড়ে ওঠেনি, এবং সেই জন্যই আমাদের এখানে আমরা পেছনে পড়ে আছি। সুতরাং সারা বাংলাদেশের শ্রমিকদের জন্য একটি স্বাস্থ্যসম্মত, দুর্ঘটনা মুক্ত পরিবেশ নিশ্চিত করা, একটি জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড তৈরি করা আজকের মে দিবসের সবচেয়ে বড় দাবি। সুতরাং আমাদের দেশে শ্রম অধিকার যদি নিশ্চিত করতে হয়, তাহলে রাষ্ট্রকে একটি লিবারাল ডেমোক্রেটিক রাষ্ট্রে পরিণত করতে হবে। বিশ্লেষকরা বলছেন, দেশের সামষ্টিক উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন শ্রমিকের ভাগ্য উন্নয়ন। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হলে শ্রমজীবী মানুষের উৎসবের দিন হতে পারে অধিকার প্রতিষ্ঠার মহান মে দিবস। বাঁচার জন্য মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।